দর্শক, ভোট গণনার সবশেষ খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমাদের দুই সহকর্মী রয়েছেন, নাইমাল জিকো এবং জুবায়ের সানি। আমরা শুরুতেই যাব জিকোর কাছে। জিকো, এ পর্যন্ত ভোট গণনায় কারা এগিয়ে আছেন, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? ধন্যবাদ পদ্মা আপনাকে। যেমনটি বলছিলেন যে নির্বাচন শেষ হয়ে গেছে, চলছে গণনার পালা। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত প্রার্থীদেরকে পেয়ে যাব। তবে এরই মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে। যেমন নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু অনেকেই এসেছিলেন। ছাত্র দলের সভাপতি তিনিও এসেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সরাসরি দেখা করেছেন এবং বেশ কিছু কথার বাণ ছুড়েছেন। যেমনটি তিনি বলেছেন যে বিশেষ করে ছাত্র শিবিরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে, যার কারণে কিন্তু তারা এই নির্বাচনের ফলাফলে কারচুপি হতে পারে বা কোনো অনিয়ম হতে পারে, এমনটি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি জামাতের পক্ষে কাজ করছেন, জামাতের হয়ে কাজ করছেন উপাচার্য, এমন প্রশ্নও কিন্তু করেছেন তিনি। যেমনটি দেখছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই মিটিংটি চলছিল এবং সেই মিটিং থেকেই কিন্তু উপাচার্য বেরিয়ে এলেন এবং তিনি ঠিক সিনেট ভবনের দিকে যাচ্ছেন। সেখানে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে যেই এই ফলাফল সেটি ঘোষণা করা হবে এবং যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু আসলে তাকে প্রশ্নের বাণ ছুড়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তিনি জামাতপন্থী, অর্থাৎ নির্দিষ্ট কোনো পন্থী একজন উপাচার্য, যেটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এই কোনো পক্ষের রাজনীতিকে তিনি বিশ্বাস করেন না এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে তিনি কাজ করেন না। সবাইকে সামগ্রিকভাবে নিয়ে দীর্ঘদিনের প্রয়াসের ফলে কিন্তু এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, যেটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা তার দায়িত্ব এবং সেটি তিনি করে যাবেন। আর যেই অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো গুরুত্ব সহকারে তিনি নিয়েছেন এবং প্রত্যেকটি অভিযোগ আমলে নিয়ে সেগুলোর বিষয়েও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। শারীরিক শিক্ষা কেন্দ্রে রয়েছেন আমার আরেক সহকর্মী জুবায়ের সানির কাছে যাব সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে। সানি, সেখানে ভোট গ্রহণের অবস্থাটা কি একটু যদি জানান। ধন্যবাদ জিকু। আপনি যেমনটি বলছিলেন যে ভোট গ্রহণ তো শেষ হলো, এখন ভোট গণনার পালা। তো এখানে যে ভোট গণনা হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় স্ক্রিনে সেই গণনার চিত্র দেখানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কারা আগানো রয়েছে বা কারা কতটি ভোট পেলো সেই বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। সেটি জানতে অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি একটু দেখাই যে এখানে যে জিমনেশিয়ামের যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন প্রার্থীরা যেমন রয়েছেন, একই সঙ্গে তাদের সমর্থকরাও এখানে এসে হাজির হয়েছেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ফলাফলটি আসলে কি দাঁড়ায়। আমরা যেটি সকাল থেকে বেশ শান্তিপূর্ণ নির্বাচন ভোট গ্রহণ দেখছিলাম, বিকেলের পর কিন্তু সেটি কিন্তু একটু উত্তপ্ত অবস্থা তৈরি হয়। আপনি যেমনটি বলছিলেন যে উপাচার্যকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, এছাড়াও কিন্তু নানা ধরনের গুজব থেকে শুরু করে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন যে বিষয়টি যে ভোট গণনা সুষ্ঠু করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যে গণনার যে কার্যক্রম সেটি কিন্তু একদমই লাইভ সম্প্রচার করা হচ্ছে এবং এখানে যারা রয়েছে তারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে ভোট গণনার কি অবস্থা। আমি যদি একটু দেখাই, এখন যে ব্যালট যে বক্সটি খোলা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি, অন্য পাশে ব্যালট গণনা করা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে তিনটি কেন্দ্র, এই কেন্দ্রে যে তিনটি হলের ভোটাররা ভোট দিয়েছেন সেখানে কিন্তু জহুরুল হক হল রয়েছে, জগন্নাথ হল রয়েছে, সলিমুল্লাহ হল রয়েছে, সেখানে কিন্তু মোটামুটি 80 থেকে 84% ভোট পড়েছে। সেক্ষেত্রে গণনা করতে একটু সময় লাগছে। আমরা আশা করছি যে সেটি যেন দ্রুত হয় এবং সবাই বলছেন যেন একটা শান্তিপূর্ণভাবে যেন এই নির্বাচনটি আসলে শেষ হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তো পদ্মা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি এবং জিকো, আপনাদেরকে ধন্যবাদ।